12, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, তাহলে আমরা 12 যোগ 12, তাহলে এটা হচ্ছে 24, এবং এর পরবর্তীতে এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে 9 ইঞ্চি, তাহলে 9 যোগ 9 ইজ ইকুয়াল টু 18, তাহলে দুটাকে যোগ করলে 8 আছে 12, 2 হাতে আছে 1, 2 1 3, 3 আর 1 4, 42 ইঞ্চি। এখন 42 ইঞ্চি যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের 3 ফুট 6 ইঞ্চি। আসসালামু আলাইকুম। স্বাবলম্বী হওয়ার যাত্রায় আরও একবার আপনাদের সকলকে স্বাগতম। তাহলে সময় নষ্ট না করে আমি শাহিন, আপনারা দেখছেন মিস্ত্রি ভাই। চলুন শুরু করা যাক। বিবেচনা করি তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল 9 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক কত হচ্ছে আমাদের 4.5 ইঞ্চি, এবং এই অংশটা যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত বিবেচনা করি, আমাদের এই পুরোটা ছিল হচ্ছে 12 ইঞ্চি, এবং 12 ইঞ্চি এটা যদি অর্ধেক হয় তাহলে আমাদের এটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি হয় তাহলে এখন আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করি, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমাদের অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা এটা যদি এক্স হিসেবে ধরি তাহলে এক্স সমান সমান রুট ওভার 4.5 হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি এটা পাচ্ছি 7.5 ইঞ্চি, অর্থাৎ আমাদের এইটার দৈর্ঘ্য 7.5 যদি হয় তাহলে এই অংশটুকু 7.5, এটা 7.5, এটা 7.5, এটা 7.5, তাহলে আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 30 ইঞ্চি। তাহলে আমাদের এটাকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি 2 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই বড় যে স্টিরাপটা আছে সেটা হচ্ছে আমাদের 42 ইঞ্চি, অর্থাৎ 3 ফুট 6 ইঞ্চি, এবং আমাদের ছোট যেটা আছে সেটা 30 ইঞ্চি, অর্থাৎ 2 ফুট 6 ইঞ্চি। তাহলে আমরা যে দুইটা পেয়ে গেলাম সেই দুইটা অর্থাৎ C2, আমরা যদি C2তে খেয়াল করি তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 3 ফুট 6 ইঞ্চি এবং 2 ফুট 6 ইঞ্চি। তাহলে আমাদের C2 ইজ ইকুয়াল টু একটা বড় যে স্টিরাপ আছে সেটা হচ্ছে 3 ফুট 6 ইঞ্চি, এবং ভেতরে যে মাঝখানে যে স্টিরাপটা ছিল সেটা হচ্ছে 2 ফুট 6 ইঞ্চি। আমরা যদি প্ল্যানের দিকে আবার খেয়াল করি তাহলে আমাদের দেখব C2 এবং C3 এই দুইটা সেম, অর্থাৎ আমরা লিখতে পারি এটা সমান সমান C3। C1 এর স্টিরাপের সাইজ এবং C2 এবং C3 এর স্টিরাপের সাইজ পেয়ে গেলাম। আমাদের স্টিরাপের সাইজ বের করা হয়েছে এবং আমাদের রডের যে জালিতে যে রডের পরিমাণ ছিল সেটাও বের করা হয়ে গেছে। এখন আমরা খেয়াল করি আমাদের স্টিরাপের সংখ্যা কতগুলো হবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন ফাউন্ডেশন থেকে প্লিন পর্যন্ত মেইন যে রড যার উপরে কলামটা স্থাপন করা হয় সেটাকে যদি আমরা যখন তৈরি করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফাউন্ডেশন থেকে আমাদের প্লিন পর্যন্ত রড রাখা হয় না, সেটা একবারে প্রথম তলার ছাদ পর্যন্ত রডটাকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা যদি এখন প্ল্যানের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারতেছি আমাদের এই প্ল্যানে এখানে আমাদের C1 এবং C2 এর ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনে দেওয়া আছে 4 ফুট এবং প্লিন পর্যন্ত দেওয়া আছে 2 ফিট, এবং তার উপরে আছে আরও 10 ফিট। অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে, যদি আমরা হিসাব করি তাহলে 4 ফিট যোগ 2 ফিট যোগ 10 ফিট, অর্থাৎ 4 আর 2 6, টোটাল হচ্ছে আমাদের 16 ফিট। অর্থাৎ আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের প্রথম তলার ছাদ পর্যন্ত রডের সাইজ হচ্ছে 16 ফিট। সেটা শুধুমাত্র C1 এবং C2 এর ক্ষেত্রে, কিন্তু C3 এর ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের গভীরতা একটু বেশি ছিল, সেটা ছিল 5 ফিট। তাহলে আমাদের এখানে আছে 5 ফিট, এবং প্লিন পর্যন্ত, গ্রাউন্ড থেকে প্লিন পর্যন্ত আছে 2 ফিট, এবং প্লিন থেকে ছাদ পর্যন্ত আছে আমাদের 10 ফিট। সেটা টোটাল হচ্ছে 17 ফিট। তাহলে আমাদের যদি এখন রডের পরিমাণটা একটু খেয়াল করি তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল ফাউন্ডেশনের থেকে আমাদের এখানে ব্লক দেওয়া থাকে, যেটা হচ্ছে আমাদের কংক্রিট এবং রডের ভেতরে একটা গ্যাপ তৈরি করে, সেটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই যে ক্লিয়ার কভার আছে নিচের থেকে জালি পর্যন্ত এটা হচ্ছে 4 ইঞ্চি। তো আমাদের 4 ফুট যে ফাউন্ডেশন ছিল, 4 ফুট থেকে আমরা নিচে থেকে কতটুকু বাদ যাচ্ছে 4 ফুট, এবং এর পরবর্তীতে আমাদের 12 মিলি একটা রড আছে যেটা হচ্ছে আমাদের হাফ ইঞ্চি যদি ধরা হয় সেক্ষেত্রে আমাদের 4.5 ফিট, অর্থাৎ 4.5 ইঞ্চি আমাদের নিচ থেকে ওপর পর্যন্ত এই 4.5 ইঞ্চি একটা গ্যাপ থাকবে। তাহলে আমাদের C1 এবং C2 এর ক্ষেত্রে টোটাল দৈর্ঘ্য ছিল 16 ফিট। 16 ফিট থেকে আমাদের যদি
4.5 ইঞ্চি বাদ যায়, তাহলে আমাদের টোটাল আমাদের হাইট থাকছে 15 ফিট 7.5 ইঞ্চি। 15 ফিট 7.5 ইঞ্চি, এটা হচ্ছে রডের দৈর্ঘ্য। এবং এরপরে যদি আমরা আর একটু প্ল্যানের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখছি এখানে একটু এল জাতীয়ভাবে রডটা একটু বেশি বাঁকিয়ে দেওয়া আছে। এই বাঁকটা, এটাকে আমরা সাধারণ কাজ করার ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি মাটাম, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটাকে বলা হয় ব্যান্ড, যেহেতু এখানে একটা 90 ডিগ্রি ব্যান্ড দেওয়া আছে। এখন আমাদের 4 ফুটের ক্ষেত্রে আমাদের ব্যান্ডের দৈর্ঘ্য হবে 1 ফিট, তাহলে আমাদের মূল রডের সাথে এই 1 ফিট যুক্ত হবে। তাহলে আমাদের মূল রডের পরিমাণ পাচ্ছি আমরা 16 ফিট 7.5 ইঞ্চি, যেটাকে আমরা 16 ফুট 8 ইঞ্চি হিসাবে বিবেচনা করি। 16 ফুট 8 ইঞ্চি হিসাবে বিবেচনা করি। তাহলে আমাদের C1 এবং C2 এর মেইন যে রড, সেটা হচ্ছে 16 ফুট 8 ইঞ্চি। একইভাবে C3 এর ক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করি, আমাদের C3 যেটা সাইজ ছিল 17 ফিট, সেখানে যদি আমরা 4.5 ইঞ্চি বাদ দিই, 4.5 ইঞ্চি বাদ দিই এবং পরবর্তীতে 1 ফিট যুক্ত করি, তাহলে আমাদের টোটাল রডের দৈর্ঘ্য আসতেছে 17 ফিট 7.5 ইঞ্চি, যেটাকে আমরা 17 ফিট 8 ইঞ্চি হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা স্টিরাপের সাইজও পেয়ে গেছি এবং মেইন রডের সাইজও পেয়ে গেছি। এখন আমরা যদি একটা জিনিস বিবেচনা করি, প্ল্যানে যদি দেখি, তাহলে স্টিরাপের ক্ষেত্রে বলা আছে 10 mm ডায়ার রড 5 ইঞ্চি পরপর। তাহলে যদি আমরা খেয়াল করি, তাহলে C1 ও C2 এর ক্ষেত্রে আমাদের স্টিরাপের সংখ্যা হবে, আমরা যখন একদম ফাউন্ডেশন নিচ থেকে ওপরে স্টিরাপ ব্যবহার করি, তাহলে আমাদের ফাউন্ডেশনে 3 ইঞ্চির একটা গ্যাপ রাখি, এবং ওপরে যখন আমরা স্টিরাপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 3 ইঞ্চির একটা গ্যাপ রাখি। তাহলে আমাদের C1 এবং C2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে 16 ফিট 8 ইঞ্চি, যেখানে আমরা ওপরে 3 ইঞ্চি এবং নিচে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি যদি বাদ দিই, তাহলে আমাদের এখানে থাকছে 16 ফিট 2 ইঞ্চি। 16 ফিট 2 ইঞ্চি। এবং আমরা C3 এর ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, তাহলে ওপরে 3 ইঞ্চি বাদ, নিচে 3 ইঞ্চি বাদ, সেটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 17 ফিট 2 ইঞ্চি। এবং এটাকে যদি আমরা ফুটে কনভার্ট করি, তাহলে পাবো 16.18 ফিট, এবং এক্ষেত্রে পাবো 17.18 ফিট। আমরা যদি C1 এবং C2 এর ক্ষেত্রে স্টিরাপের সংখ্যা, কতগুলো স্টিরাপ প্রয়োজন হবে, সেটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের C1 এবং C2 এর মেইন রডের যে লেন্থ ছিল সেটা হচ্ছে 16 ফিট 2 ইঞ্চি, এবং আমাদের বলা আছে 10 মিলি রড 5 ইঞ্চি পরপর। তো আমরা যদি এটাকে 5 ইঞ্চি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের রডের সংখ্যা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের 16 ফিট গুণ 12 ইঞ্চি, এটাকে আমরা ইঞ্চিতে পরিণত করলাম, যোগ 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিটাকে যুক্ত করে দিলাম, এবং সেই সাথে আমরা এটাকে ভাগ করে দিব 5 ইঞ্চি দ্বারা। তাহলে আমাদের মূল সংখ্যা দাঁড়াবে 38.8, যেটাকে আমরা 39টি ধরে হিসাব করব। একইভাবে আমরা যদি C3 এর ক্ষেত্রে হিসাব করি, আমাদের C3-তে মোট দৈর্ঘ্য ছিল বাদ দেওয়ার পর 17 ফিট 2 ইঞ্চি, যেটাকে আমরা 5 ইঞ্চি দ্বারা ভাগ করি। সেক্ষেত্রে আমাদের 17 গুণ 12 ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করতেছি, যোগ 2 ইঞ্চি ভাগ 5 ইঞ্চি। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি 41.2T, যেটাকে আমরা যদি লিখি, তাহলে আমরা 42T। অর্থাৎ আমাদের C1-এ ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত আমাদের স্টিরাপের সংখ্যা দাঁড়াচ্ছে 39টি। একইভাবে C2-তেও 39টি, এবং C3-তে আমাদের হচ্ছে 42টি। এখন আমরা যদি C1 এবং C2 এবং এর রডের পরিমাণটা বের করতে চাই, তাহলে আমাদের C1 ছিল 4টি, C2 ছিল 6টি, C3 ছিল 2টি। আমাদের যেহেতু স্টিরাপে 10 মিলি রড ব্যবহার করা হচ্ছে,
তাহলে আমাদের C1 এর মূল যে মেইন রড আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমাদের মেইন রড 6টি 16 mm ডায়া, যেটা আমরা এই প্ল্যান থেকে পাইছি। একটি রডের ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত দৈর্ঘ্য হবে 16 ফিট 8 ইঞ্চি, যেটাকে আমরা লিখতে পারি 16.67 ফিট গুণ আমাদের মোট রডের সংখ্যা হচ্ছে 6টি। 16 মিলি রডের 1 ফুটের ওজন হচ্ছে 0.48 কেজি। তাহলে আমরা যদি, এবং আমাদের C1 আছে 4টি, তাহলে আমরা যদি সবগুলোকে একবারে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 192.03 কেজি রড। আমরা C2 এ যদি খেয়াল করি, C2 এর হাইট এবং C1 এর হাইট ছিল সেম, সেই ক্ষেত্রে আমাদের C2 এর মেইন রডের দৈর্ঘ্য 16.67 ফুট গুণ আমাদের প্ল্যানে পাচ্ছি আমাদের এখানে 8টি 16 মিলি রড, 8টি গুণ 16 মিলি রডের 1 ফিটের ওজন হচ্ছে আমাদের 0.48 কেজি, এবং আমাদের C2 আছে 6টি, তাহলে আমরা পাচ্ছি 384.07 কেজি। একইভাবে আমরা যখন C3 এর আলোচনা করব সেক্ষেত্রে আমাদের C3 এর মেইন রডের দৈর্ঘ্য ছিল 17 ফিট 8 ইঞ্চি, যেটাকে আমরা লিখতে পারি 17.67 ফিট গুণ আমাদের এখানে রডের পরিমাণ আছে 8টি, এবং রডের ওজন হচ্ছে পার ফিট 0.48 কেজি, এবং আমাদের ফাউন্ডেশনের সাইজ আছে 2টি। তাহলে আমাদের এখানে টোটাল ওজন আসছে 135.70 কেজি। আমাদের কলামের মেইন রডের ওজনটা বের করে ফেলছি। এখন আমাদের এই যে মেইন রডের যে স্টিরাপ আছে, সেই স্টিরাপের পরিমাণ এবং রডের ওজনটা আমরা বের করব। স্টিরাপের পরিমাণ বের করার ক্ষেত্রে আমাদের C1 যে স্টিরাপ ছিল সেটার দৈর্ঘ্য ছিল 3 ফিট এবং সংখ্যা ছিল 39টি, এবং আমাদের C2 ও C3 এর ক্ষেত্রে সেম ছিল, অর্থাৎ আমাদের C2 এর ক্ষেত্রে বড় যে স্টিরাপটা আছে সেটার দৈর্ঘ্য ছিল 3 ফুট 6 ইঞ্চি এবং ছোট যেটা ছিল সেটা ছিল 2 ফুট 6 ইঞ্চি, এবং আমাদের সংখ্যা ছিল 42টি। এখন আমাদের এই যে স্টিরাপের যে পরিমাণ, রডের পরিমাণ, সেটা আমরা বের করব। বের করার জন্য আমাদের C1 স্টিরাপের সংখ্যা 39টি, দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট, তাহলে 3 ফিট গুণ 39। যেহেতু আমাদের এখানে 10 mm রড ব্যবহার করা হচ্ছে, যেহেতু আমাদের এখানে 10 mm ডায়ার স্টিরাপ রড ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রডের ওজন পার ফিট আছে 0.188 কেজি, এবং আমাদের এখানে C1 আছে 4টি, তো সেক্ষেত্রে আমরা 4 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 87.98 কেজি। একইভাবে C2 এবং C2 এর ক্ষেত্রে আমাদের রডের বড় যে স্টিরাপটা আছে, বড় স্টিরাপের ক্ষেত্রে হচ্ছে 3 ফুট 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে আমরা 3.5 ফিট গুণ আমাদের সংখ্যা আছে 42টি, রডের ওজন 0.188 কেজি এবং সংখ্যা আছে C2 এর 6টি, তাহলে আমরা পাচ্ছি 165.816 কেজি। C2 এর ছোট সাইজের যে স্টিরাপ আছে সেটার ক্ষেত্রে আমাদের স্টিরাপের দৈর্ঘ্য আছে 2 ফুট 6 ইঞ্চি, যেটাকে আমরা লিখতে পারি 2.5 ফিট গুণ আমাদের সংখ্যা আছে 42টি, রডের ওজন আছে 0.188 কেজি এবং সংখ্যা আছে 6টি, তাহলে আমরা পাচ্ছি 118.44 কেজি। আমরা C3 এর ক্ষেত্রে যদি হিসেব করি তাহলে C3 এর বড় যে সেটা ছিল আমাদের 3 ফুট 6 ইঞ্চি, যেটাকে আমরা লিখতে পারি 3.5 ফিট গুণ সংখ্যা হচ্ছে 42টি, রডের ওজন পার ফিট ছিল 0.188 কেজি এবং আমাদের কলামের সংখ্যা আছে 2টি, তাহলে আমরা এটাকে পাচ্ছি 55.27 কেজি। পরবর্তীতে যদি আমরা C3 এর ছোট যে স্টিরাপ আছে সেটার দিকে খেয়াল করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টিরাপের সাইজ ছিল 2 ফুট 6 ইঞ্চি, যেটাকে আমরা 2.5 ইঞ্চি লিখতে পারি, সংখ্যা ছিল 42, রডের ওজন 0.188 এবং কলামের সংখ্যা ছিল 2টি, এটাকে আমরা পাচ্ছি 39.48 কেজি। তো আপনারা যারা এস্টিমেটিং এবং কস্টিং সাবজেক্টটা পেয়েছেন তারা অবশ্য ভাবছেন
আমরা এতদিন পর্যন্ত শিখলাম যে রডের সংখ্যা বের করার জন্য সূত্র ছিল দূরত্ব ভাগ দুটি রডের মধ্যবর্তী যে গ্যাপ আছে অর্থাৎ ফাঁকা, এবং এর সাথে একটা এক্সট্রা যুক্ত করা হয়। কিন্তু আমি যে হিসাবটা করলাম সেই হিসাবে এমন কোনো কিছু দেখায়নি, এবং স্টিরাপের ক্ষেত্রে আমি যে হিসাবটা নিয়েছি সেটা শুধুমাত্র এতটুকু নিয়েছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন স্টিরাপের হিসাব করা হয় সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইউ টার্নের অংশ থাকে, কিন্তু আমি সেটাও এই হিসাবের ভিতরে নিইনি। কেন নেইনি? কারণটা হচ্ছে এই যে এটা এবং এটা, এই যে অংশটা, এটা কেন ব্যবহার করা হয় আমাদের হিসাব করা থেকে সে সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা নিয়ে আমরা আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং তারপরে আমরা হিসাবের ভিতরে এটাকে সংযুক্ত করব। তাহলে আমাদের সকল হিসাব শেষ করার পর আমরা মূল যে বিষয় পৌঁছাইলাম সেটা হচ্ছে আমাদের টোটাল মাটি কাটার পরিমাণ, হচ্ছে 1284 CFT। আমাদের ফাউন্ডেশনের রডের ক্ষেত্রে 12 মিলি রড, যেটা ফাউন্ডেশন 1-এ জালিতে 86.4 কেজি, এবং ফাউন্ডেশন 2-এ 160.38 কেজি, এবং ফাউন্ডেশন 3-তে 83.16 কেজি, যেটাকে টোটাল করলে পাচ্ছি আমরা 329.94। অর্থাৎ আমাদের 12 মিলি ডায়ার যে রড আছে সেটা আমাদের টোটাল লাগতেছে 329.94, অর্থাৎ আমাদের 330 কেজি। কলামের মেইন রডের ক্ষেত্রে আমাদের কলাম 1 192 কেজি, কলাম 2-তে 384 কেজি, এবং কলাম 3-তে 135 কেজি। তাহলে টোটাল আমাদের কলামে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের 16 mm ডায়ার রড লাগতেছে আমাদের 711.8 কেজি, অর্থাৎ 712 কেজি। এবং আমাদের কলামে যে স্টিরাপ আছে, স্টিরাপের ক্ষেত্রে কলাম 1-এ হচ্ছে আমাদের 87 কেজি, কলাম 2-তে বড় যে স্টিরাপ আছে সেই ক্ষেত্রে 165 কেজি, এবং ছোট স্টিরাপের ক্ষেত্রে 118 কেজি, কলাম 3-তে বড় স্টিরাপের ক্ষেত্রে 55 কেজি, এবং ছোট স্টিরাপের ক্ষেত্রে 39 কেজি। তাহলে আমরা সবগুলোকে যুক্ত করলে আমরা পাচ্ছি 466.98 কেজি। তাহলে আমাদের কলামে হচ্ছে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের 10 mm ডায়ার রড প্রয়োজন হচ্ছে 466.98 কেজি, অর্থাৎ 467 কেজি। তাহলে আমাদের এই সকল রড হিসাব করার পরবর্তীতে আমরা এই রডের পরিমাণ পাচ্ছি, কিন্তু আমরা যখন বাজারে রড কিনতে যাব সেক্ষেত্রে আমাদের মূল যে পরিমাণ আমরা পেয়েছি সেই পরিমাণের থেকে রড আমরা বেশি পরিমাণে নিয়ে আসবো, 20 কেজি 30 কেজি 50 কেজি বেশি আনবো। কেননা আমরা যখন রড নিজের পরিমাণ অনুসারে, মাপ অনুসারে কেটে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের রড ওয়েস্ট হবে, কাটাকাটিতে বেশ কিছু রড ওয়েস্ট হবে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সেজন্য আমরা যদি অ্যাকুরেট মাপের রড কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের রড দেখা যাবে পরবর্তীতে শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রডকে বেশি পরিমাণে কিনবো, যাতে আমাদের মূল কাজের ক্ষেত্রে রড ওয়েস্ট বাদ দিয়েও মূল কাজের জন্য পর্যাপ্ত রড আমাদের থাকে। আশা করি আমি আপনাদেরকে রডের যে হিসাবটা ফাউন্ডেশনের মাটি কাটা থেকে শুরু করে আমাদের ছাদের যে কলামের যে মেইন রড, যে রডের হিসাবটা বোঝানোর চেষ্টা করলাম, আপনাদের খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবং যদি কোনো প্রকার সমস্যা থাকে এবং নিজের ভেতরে কোনো প্রকার প্রশ্ন জেগে ওঠে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমি আপনাদের প্রত্যেকে প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই, আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।